কোনো এক গভীর রাতে র্যাঙ্ক ম্যাচের উদ্দেশ্যে জোনপুশের ক্যারেক্টার লাগিয়ে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট। এই ম্যাচে কিছুক্ষণ বাইক চালানোর পরে আমরা দেখতে পাই যে আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ 1। গভীর ঘুম ভাঙার পর গভীর মনোযোগ দিয়ে দেখার পর দেখি যে আমাদের স্কোয়াডেই বাংলাদেশ টপ 1। জোনের বাইরে থাকার কারণে আমার হেলথের অবস্থা পুরাই খারাপ, আর এদিকে বাংলাদেশ টপ 1 ভাই বাই বাই টাটা গুড বাই গয়া। তারপর সুপার মিডিয়া একটা মেরে বাংলাদেশ টপ 1 ভাইকে রিয়াপ যেতে না যেতেই ওবায়দুল ভাইও তারপর আরেকটা মেডিকেট মেরে ওবায়দুল ভাইকে রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিতে না দিতে আরেকজন ডাউন। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है। তাদেরকে রিয়াপ দিয়ে জোনে আসতে না আসতে দেখি একটা প্লেয়ার মরে গেছে। তারপর তাকে রিয়াপ দিয়ে যায়, দেখি ওবায়দুল ভাইও ডাউন। তার কিছুক্ষণ পরে আমি কিছু বলবো না ভাই, তোমরাই দেখো। আরে তারপর তাদেরকে রিয়াপ দিয়ে দেয় এবং রিয়াপ দিয়ে জোনে ঢুকি এবং জোনে ঢুকতে না ঢুকতে আবারও তিনজনই নক। তারপর তাদেরকে লাস্ট জনে আবারও রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে জোনে আসতে না আসতে আবারও তিনজন চাঁদের দেশে চলে গেছে। বরাবরের মতো তাদেরকে আবারও রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে জোনে চলে আসি এবং রিয়াপ দিয়ে জোনে আসি দেখি যে এই ম্যাচেই পড়ে যায় জোনের বাইরে জোন হ্যাকার। সো গাইস, বাংলাদেশ টপ 1 ভাইরা এতবার মরলো কেন, বা জোন পুষারকে জোন হ্যাকার কেন বললাম? আল্লাহ কখন করে তো জ্ঞান দিয়ে আমার পাই আল্লাহ